আমাদের যথারীতি ইন্টার স্কুল কম্পিটিশন যেগুলি আমরা করতাম, আমরা আদিকাল থেকে দেখে এসেছি, আমরা সেই প্রোগ্রামগুলি কোনো ব্যত্যয় ঘটায়নি, বরঞ্চ আমরা আবার নতুন উদ্দীপনা নিয়ে নতুনভাবে এই প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ দিয়ে আমরা তাদেরকে আরো উৎসাহিত করব, আরো প্রতিযোগিতামূলকভাবে আমরা তাদেরকে সৃজনশীল খেলোয়াড় হিসাবে আমরা তাদের তৈরি করব। আমাদের প্রোগ্রাম চলতেই থাকবে, শুধু আমরা আনুষ্ঠানিক উদ্বোধনটা আমরা 1 মাস পিছিয়ে দিয়েছি। আপনাদের চট্টগ্রামে যে আমাদের বৈরী আবহাওয়া ছিল, যে বন্যা হয়েছে, এই প্রতিকূল অবস্থা এবং বৃষ্টির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি করাটা এতটা সুবিধাজনক হবে না, কিন্তু আমাদের অনুষ্ঠান চলতেই থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা 1 মাস পিছিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই 20 জুন ঢাকা সেনা স্টেডিয়ামে সারা বাংলাদেশের 22 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষার্থী, বালক বালিকারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে পুরস্কার বিতরণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠাতা করা, এটিও আমাদের ইশতেহারের একটি অঙ্গীকার। আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু, সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা। সেই জন্য 1,60,00,000 শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগদান করবে সারা বাংলাদেশ ব্যাপী। এখানে রয়েছে আমাদের মাধ্যমিক স্তরে প্রায় 40,000 এবং স্কুল রয়েছে 19,221টি, মাধ্যমিক বিদ্যালয় 1556টি রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ 3,380টি রয়েছে, কলেজ 9,296টি মাদ্রাসা এবং 6,788টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। সকলে ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাংলাদেশের একটি ক্রীড়ামোদীদের জন্য একটি বৃহৎ অনুষ্ঠানে রূপান্তরিত হবে, যার মধ্যে দিয়ে মেধা, মনন এবং শিক্ষা আমরা সেই প্রতিযোগিতায় তাদের সকলকে সম্পৃক্ত করব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।